হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে, যেটি আপনাদের খুবই উপকার দেবে। এটি মাইক্রোসফট অফিস এক্সেলে লোন ক্রিয়েশন। চলুন বন্ধুরা, তাহলে দেখে ফেলি কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলে লোন ক্যালকুলেশন করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এক্সেলে লোন ক্যালকুলেশন, কোনো কিছুর ইএমআই দেওয়ার সময় কীভাবে অ্যামাউন্টটা দিতে হবে। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করে নেবো। প্রথমে ফরম্যাটটা রেডি করে নিই। লোন ক্যালকুলেশন, ইনপুট ভ্যালু, কত টাকা লোন নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইনপুট ভ্যালুতে আসবে। ফাইল চার্জ যদি থেকে থাকে, টোটাল লোন অ্যামাউন্ট। একটা ঘর ছেড়ে আমরা এইখানে করব রেজাল্ট। রেজাল্টের এখানে আমরা টোটাল মান্থলি পেমেন্ট, তাহলে প্রথম মান্থ আমরা দেখে নিই। মান্থ ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স হচ্ছে যেটা তোমার খাতায় হয়ে আছে, ধরো তোমার টোটাল লোন অ্যামাউন্টটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এবার সেখান থেকে যা টাকা কাটবে সেগুলো আলাদা। ওপেনিং ব্যালেন্স হলো প্রিন্সিপাল, তারপরে হচ্ছে ইন্টারেস্ট, প্রথম মাসে আমার ধরো প্রথম মাস আমার ওপেনিং ব্যালেন্স কী হবে, আমাদের ধরো টোটাল লোন অ্যামাউন্ট, ইনপুট ভ্যালু 10,000 টাকা লোন নেওয়া হয়েছে। ফাইল চার্জ, ধরো ফাইল চার্জের জন্য 100 টাকা রাখা হয়েছে। ফাইলপত্র তৈরি করে দেবে, সেটা ফাইল চার্জের 100 টাকা, 200 টাকা, 500 টাকা এরকম আছে। ইন্স্যুরেন্স আছে, যদি লোনটা কোনো কারণে হয়ে যায় তার একটা ইন্স্যুরেন্স পাবে। হ্যাঁ, ঠিক আছে। ধরো আমি 500 টাকা ইন্স্যুরেন্স করলাম, তাহলে টোটাল লোন অ্যামাউন্ট হচ্ছে ইনপুট ভ্যালু প্লাস ফাইল চার্জ প্লাস ইন্স্যুরেন্স, 10,600 টাকার হচ্ছে টোটাল লোন। ইন্টারেস্ট ধরো 12% ইন্টারেস্টে টোটাল হচ্ছে সুদ, 1 বছরে দেবে 12 মাসে। ওপেনিং ব্যালেন্স ইজ ইকুয়াল টু টোটাল লোন অ্যামাউন্টটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্স। টোটাল যা লোন অ্যামাউন্ট এটাই ওপেনিং ব্যালেন্স। প্রিন্সিপাল কি দাঁড়াবে তাহলে, ইজ ইকুয়াল টু এখানে ইফ যদি প্রথম মাসের ঘর ইজ ইকুয়াল টু নাল হয়, দেন তখন মাইনাস পিপিএমটি সূত্র প্রিন্সিপালের জন্য। তাহলে রেট হচ্ছে কোন রেটটা, ইন্টারেস্ট রেট ডিভাইডেড 12, 1 বছরের ইন্টারেস্ট, তাহলে প্রতি মাসে তাহলে কত পার্সেন্ট, কত কাটবে ইন্টারেস্ট। তাহলে পিআর মানে হচ্ছে এই মান্থটা, আদারওয়াইজ এনপিআর মানে হচ্ছে নর্মাল পার মান্থ, অর্থাৎ এই মান্থটা। আর পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ টোটাল লোন অ্যামাউন্ট। ব্র্যাকেট ক্লোজ করে দেবে, তাহলে 835 টাকা 797 পয়সা। এটা হচ্ছে পয়সাটাকে এটা কমিয়ে দাও, ডেসিমাল প্লেসটা কমিয়ে দাও, 80 পয়সা। এটা হচ্ছে প্রিন্সিপাল গেল, প্রতি মাসের মেন মূলধন, মেন যে টাকাটা দিতে হবে। এবারে ইন্টারেস্টটা তাহলে কত হবে, তাহলে ইজ ইকুয়াল টু এফ যদি প্রথম মাসের গড় ইজ ইকুয়াল টু নাল হয়, তাহলে মাইনাস আইপিএমটি
ইন্টারেস্টের জন্য আইপিএমটি সূত্র রেট বলতে কোন রেটটা ইন্টারেস্ট রেটটা বোঝাতে জি/12 কমা পার হচ্ছে এই মান্থের ঘরটা কমা দিয়ে এনপিআর নর্মাল পার মান্থ কমা পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টোটাল লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে এন্টার করে দেবে তাহলে হচ্ছে 106 টাকা ইন্টারেস্ট। ক্লোজিং ব্যালেন্স কত থাকবে তাহলে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে ইজ ইকুয়াল টু এফ ব্র্যাকেট শুরু প্রথম মাসের ঘর ইজ ইকুয়াল টু নাল কমা তাহলে ব্র্যাকেট শুরু করলে ওপেনিং ব্যালেন্স মাইনাস প্রিন্সিপাল মাইনাস ইন্টারেস্ট সব মাইনাস করে দিলে ব্র্যাকেট ক্লোজ করলে এটা করলে 9658 টাকা এটা তাহলে বাকি পড়ে থাকবে ক্লোজিং করে রাখবে। হ্যাঁ ফার্স্ট মান্থের নয় এটা হচ্ছে প্রথম মাস দেওয়ার পরে যে টাকাটা 10,600 টাকা থেকে যে টাকাটা বেরিয়ে আছে তারপরে যে টাকাটা পড়ে থাকছে সেটা হচ্ছে 9698 টাকা 2 পয়সা। এরপরে হচ্ছে টোটাল তাহলে কত টাকা পেমেন্ট করছো টোটাল পেমেন্ট হচ্ছে কত টোটাল পেমেন্ট করতে গেলে টোটাল পেমেন্ট ইজ ইকুয়াল টু এফ প্রথম মাসের ঘর ইজ ইকুয়াল টু নাল কমা এইখানে এবারে প্লাস দিয়ে শুরু হবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট তাহলে কত টাকা পেমেন্ট করা হচ্ছে 941 টাকা 80 পয়সা এটা পেমেন্ট হচ্ছে প্রথম মাসে পেমেন্ট হচ্ছে। এরকম করে পরপর 2 মাস 3 মাস এরকম করে আসবে কিন্তু এই দুটাই আমরা লিখবো না কারণ এর কারণ হচ্ছে আমরা পরপর আনতে গেলে ইজ ইকুয়াল টু ইফ এখানে একটা সূত্র আছে সিরিয়াল নাম্বার না বানানোর একটা সূত্র আছে সেটা আমরা দিয়ে দেবো ইজ ইকুয়াল টু ইফ প্রথম মাসের পর ইজ ইকুয়াল টু নাল কমা ইফ এখানেও যদি দেখা যায় যে ইফ আগের মাসে ক্লোজিং ব্যালেন্স আগের মাসে ক্লোজিং ব্যালেন্স গ্রেটার দেন 1 যদি আগের মাসে ক্লোজিং ব্যালেন্স একের থেকে বেশি হয় তাহলে প্রথম মাসের ঘরের সঙ্গে 1 যোগ হবে যদি প্রথম মাসের ঘরটা কিছু না থাকে তাহলে কিছু আসবে না যদি আগের মাসের হচ্ছে তোমার এটা ক্লোজিং ব্যালেন্সটা যদি থেকে থাকে গ্রেটার দেন 1 যদি একের বেশি হয় তাহলে আগের মাসের সঙ্গে 1 যোগ হবে ওকে এই তো গ্রেটার দেন 1 যদি এটা একের বেশি হয় মানে এখানে যদি কোনো ব্যালেন্স থাকে অটোমেটিক চলে আসবে এবারে ওপেনিং ব্যালেন্সটা কি ওপেনিং ব্যালেন্স হচ্ছে আগের মাসের ক্লোজিং টাইম আছে ওপেনিং ব্যালেন্স এটা দিয়ে দিলে এবারে হচ্ছে প্রিন্সিপাল এইখান থেকে যদি আমরা বার করিয়ে দেখো মজার জিনিস কি এখান থেকে যদি আমরা টেনে দিই তাহলে সূত্র কাজ করে যায় কিন্তু এখানে এই ক্ষেত্রে কাজ করবে না তার কারণ হচ্ছে এইখানে যখনই আমরা টানবো তখনই যে লিঙ্ক করে রেখেছি যে ঘরগুলোর সঙ্গে সেই ঘরগুলো একটু উল্টো পাল্টা ভাবে কাজ হয়ে যাবে ঠিক আছে। তো তার জন্য আমাদের এই যে পরের ব্র্যাকেটটাকে ক্লোজ করা হয়েছে এই যে সূত্রটা করা হয়েছিল এই সূত্রটার মধ্যে লক করতে হবে সেলগুলোকে লক করতে গেলে F4 প্রেস করতে হবে F4 and F4 তবে যদি আমরা এখান থেকে টানি তবে আমরা এটাকে দেখতে পাবো আর এটাকেও আমরা টেনে দাও ওটা আগের মাসের তো এখনো বেরোয়নি যার জন্য ওটা ফলস দেখাচ্ছে। এবারে ইন্টারেস্টটাও জায়গাটায় এই আমরা ব্র্যাকেটে লক করে দেবো এটাকে লক করে দিলাম একই ব্যালেন্স বেরোচ্ছে যার জন্য এগুলোকে লক করে দেবো ক্লোজিং ব্যালেন্স এটাকে কিছু লক করার দরকার নেই এটাকে টেনে দিলেই বেরিয়ে আসবে এবং পেমেন্টটা এখান থেকে আমরা টেনে দিলেই বেরিয়ে আসবে। দেখো 10টা মাসেরও গেছে তাহলে এরপরেও আমরা 11-12 2 মাসের পাবো পাচ্ছি। দেখো 12 মাসে আমাদের এ ছিল কত মাসে শোধ করবো লোনটা 12 মাসে শোধ করবো 1 বছরে যখন আমরা 12টা কাউন্টিং করে নিলাম তখন এখানে ব্যালেন্স দাঁড়াচ্ছে কত ওপেনিং ব্যালেন্স
এখানে ব্যালেন্স দাঁড়াচ্ছে 240 টাকা 20 পয়সা। তাহলে আমাদের দিতে হচ্ছিল কিন্তু এই ব্যালেন্সটা, অর্থাৎ 941 টাকা 80 পয়সা। তাহলে 240 টাকা যদি ব্যালেন্সটা গিয়ে দাঁড়ায় আমার খাতায়, কিন্তু আমি দিচ্ছি বেশি টাকা, তাহলে এটা মাইনাসে আসবে। ওই জন্য -701 টাকা বেশি দিয়েছে। তো যার জন্য আমরা এটাকে কি করব, এটাকে ডিলিট করে দিয়ে ইকুয়াল টু ওপেনিং ব্যালেন্স যেটা থাকবে সেটাই আমাদের পেমেন্ট করবো। তাহলে এখানে আর ক্লোজিং ব্যালেন্স আর দেখাবে না, জিরো হয়ে যাবে। তাহলে টোটাল মান্থলি পেমেন্ট আমাদের ঠিক আছে কিনা, 941 টাকা 80 পয়সা আমরা ঠিক দেবো কিনা, এটাই আমরা দেখে নেবো যে এখানে টোটাল মান্থলি পেমেন্টে ইকুয়াল টু মাইনাস পিএমটি। এখানে কিন্তু পিএমটি পিএমটি মাইনাস আগে দিচ্ছি, কারণ এটা না হলে মাইনাসে চলে আসবে, ভ্যালুটা মাইনাসে চলে আসবে, আর মাইনাস দিলে প্লাস হয়ে যাবে। রেট বলতে কোনটা, ইন্টারেস্ট রেটটাকে বোঝানো হচ্ছে ডিভাইডেড 12 কমা দিয়ে এনপিআর নর্মাল পার মান্থ কমা দিয়ে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টোটাল লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ করে দেবে, এন্টার করে দেবে। তাহলে 941 টাকা 80 পয়সা এটাই ডলার হয়ে গেছে। এটাকে চেঞ্জ করে দেবে, এটাকে নর্মালি জেনারেট করে দাও, কারেন্সি হয়ে গেছে, এটাকে জেনারেট করে দাও, বুঝে গেছো? এটা কারেন্সি হয়ে আছে। তাহলে টোটাল পেমেন্ট ইকুয়াল টু, আমরা করতে করেছি টোটাল পেমেন্ট ইকুয়াল টু সাম দিয়ে ব্র্যাকেটের ভেতরে এই টোটাল পেমেন্টটাকে টেনে দিই। দেখো আমরা যা লোন ছিল সেই লোনটাকে আমরা পরিশোধ করেছি 10,600 10,600। তাহলে ইন্টারেস্ট আমরা এর জন্য কত দিলাম, ইকুয়াল টু সাম দিয়ে ব্র্যাকেটের ভেতরে ইন্টারেস্টটাকে টেনে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এটা। তাহলে এটার জন্য 11,166 টাকা ইন্টারেস্ট, আর এটাকে 10,000 টাকা টোটাল লোন। তাহলে এটার সঙ্গে যোগ করলে যেটা দাঁড়াবে পেমেন্ট করতে হবে, বোঝা গেছে? এই হচ্ছে লোন ক্যালকুলেশন। এবারে আমরা এরকম স্টাইল করে দেবো, একটুখানি মার্ক করে দেবে, কালার করে দাও, কালার করে দাও। এই হচ্ছে